Hi everybody, welcome to this video and of course welcome to this channel. Today this video is actually the extended part of the previous video. That means অবশ্যই একটু humidity নিয়ে হবে, তবে humidity and dew point এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখো what is dew point? We need to know this one. কারণ আমরা প্রায় সময় শুনে থাকি এবং it is actually precise. যে হিউমিডিটিকে ভালো করে জানতে হলে ডিউ পয়েন্ট ইজ ভেরি মাচ নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড। ডিউ পয়েন্টই আসলে হিউমিডিটিকে যথার্থভাবে রিপ্রেজেন্ট করে। সো ইট ইজ ভেরি নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ডিউ পয়েন্ট। আমি জানি রিলেটিভ হিউমিডিটি মানে কি? রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে কতটুকু জলীয় বাষ্প রয়েছে নির্দিষ্ট পরিমাণ এয়ারের মধ্যে, রাইট? এর তুলনা হচ্ছে কার সাথে? কতটুকু এর মধ্যে থাকতে পারতো, অর্থাৎ হাইয়েস্ট ক্যাপাসিটি কতটুকু হতে পারতো ওই এয়ারের কি ধারণ করার ক্ষেত্রে, জলীয় বাষ্প ধারণ করার ক্ষেত্রে। এই দুটোর যে রেশিও বের করে যদি পার্সেন্টেজ বের করি, তাটা হচ্ছে কি আমাদের রিলেটিভ হিউমিডিটি, রাইট? তাহলে রিলেটিভ হিউমিডিটি অবশ্যই পার্সেন্টেজে বের হচ্ছে 1%, 2%, 3% দিস ওয়ে। হোয়াট ইজ ডিউ পয়েন্ট? বেসিক্যালি ডিউ পয়েন্ট হচ্ছে যখন একটা নির্দিষ্ট পরিমাণ এয়ার তার স্যাচুরেশন পয়েন্টে এসে যায়, অর্থাৎ তার সর্বোচ্চ সীমা এসে যায়। কিসের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা? একটা নির্দিষ্ট পরিমাণ এয়ার কি করে কিছু জলীয় বাষ্প ধরে রাখে ওই বাতাসের মধ্যে। আবার এই যে ধারণ ক্ষমতাটা, এটা যদি 100% পৌঁছে যায় বা যেই টেম্পারেচারে এই ধারণ ক্ষমতা 100%-এ পৌঁছলো, এটাই হচ্ছে বেসিক্যালি ডিউ পয়েন্ট। অর্থাৎ তাহলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণে এয়ার যদি তার সম্পূর্ণ ক্যাপাসিটি অনুযায়ী জলীয় বাষ্প এর মধ্যে ধারণ করে থাকে, এর পরবর্তী সময় যদি কোনো জলীয় বাষ্প আসে, এটা তাহলে কি হবে না, সে ধারণ করতে পারবে না, তাহলে সে কনডেন্সড হয়ে যাবে, জলে পরিণত হয়ে যাবে, জল বিন্দুতে পরিণত হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডিউ পয়েন্ট। দ্যাট মিনস বাষ্প আকার আর থাকতে পারছে না, ইট উইল বিকেম ডিউ, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ডিউ পয়েন্ট। তবে হ্যাঁ, ডিউ পয়েন্টকেই অনেক সময় ফ্রিজিং পয়েন্টে বলা হয় যখন তার টেম্পারেচারটা 0 ডিগ্রির নিচে এসে যায়। Okay, then it is called actually freezing point. So both are basically same dew point and freezing point. আবার প্রিসাইসলি একটু জেনে নিই আসলে কি হচ্ছে, ডিউ পয়েন্ট জানলে কি হবে, তাহলে এতটুকু ক্লিয়ার হয়ে গেল না হোয়াট ইজ ডিউ পয়েন্ট। তার ডিউ পয়েন্ট হতে গেলে অবশ্যই কি হবে, 100% রিলেটিভ হিউমিডিটি অ্যাটেন্ড করবে। তাই অন্য কথায় বলতে পারি, ডিউ পয়েন্ট হচ্ছে ওই টেম্পারেচার যে টেম্পারেচারে একটা নির্দিষ্ট পরিমাণ এয়ার অথবা বাতাস 100% রিলেটিভ হিউমিডিটি অ্যাটেন্ড করবে, অর্থাৎ আর কোনো জলীয় বাষ্প সে নিতে পারবে না। অর্থাৎ ডিউ পয়েন্টে পৌঁছলে পরে আমরা জানতে পারি, হ্যাঁ, এই অবস্থায় এই টেম্পারেচারে বাতাসের মধ্যে 100% জলীয় বাষ্প আছে, আর তাহলে কি নিতে পারবে না, জলীয় বাষ্প সে নিতে পারবে না। এবার অনেক সময় এটা আনকমফোর্টেবল হতে পারে, কোন অবস্থাতে হচ্ছে, রাইট? কোন অবজারভেবল টেম্পারেচার তাহলে ডিউ পয়েন্ট হচ্ছে, এটার উপর ভিত্তি করে আমাদের আনকমফোর্টেবল ফিল হতে পারে বা কমফোর্টেবল ফিল হতে পারে। জেনারেলি ধরা হয় কি 50 ডিগ্রি টু 60 ডিগ্রি ফারেনহাইট, এই টেম্পারেচারটাকে বেসিক্যালি একটা কমফোর্টেবল ডিউ পয়েন্ট টেম্পারেচার মানা হয়ে থাকে, রাইট? এবার দেখো, ডিউ পয়েন্টের সাথে হিউমিডিটির একটা রিলেটিভ হিউমিডিটির একটা সম্পর্ক রয়েছে, একটা ডাইরেক্ট রিলেশন রয়েছে। তুমি যদি এখানে দেখতে পাও, দেখো স্ক্রিনে এখানে লেখা রয়েছে তার ফর্মুলা, অর্থাৎ কিভাবে ক্যালকুলেট করা হয় ডিউ পয়েন্ট। You can see here, what is the formula of the dew point? Temperature of dew point equal to T minus 100 minus RH divided by 5. RH মানে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, আর T মানে হচ্ছে অবজার্ভড টেম্পারেচার, অর্থাৎ ওই অবস্থায় কত এক্সাক্টলি টেম্পারেচার ছিল। তো এইটা একটা জিনিস ক্লিয়ার, দেখো যদি হিউমিডিটি বেশি হয় তাহলে ডিউ পয়েন্টটা কি হবে, বেশি হবে। যদি রিলেটিভ হিউমিডিটি কম হয় তাহলে ওই ডিউ পয়েন্টটা কি হবে, কম হবে। দ্যাট মিনস ডিউ পয়েন্ট এবং রিলেটিভ হিউমিডিটির মধ্যে একটা ডাইরেক্ট রিলেশনশিপ রয়েছে, রাইট? এখন কোন ডিউ পয়েন্টে, দ্যাট মিনস কোন টেম্পারেচারে, ডিউ পয়েন্ট টেম্পারেচারে আমরা কি ধরনের ফিল করি, এখানে যখন একটা চার্ট রয়েছে, মোটামুটিভাবে এই টেম্পারেচারে আমাদের এমন ধরনের অনুভূতি হয়ে থাকে। এবার কেন দেখো, খুব বেশি ডিউ পয়েন্ট হওয়া মারাত্মক, আবার খুব কম ডিউ পয়েন্ট হওয়া মারাত্মক।
বাট কারণ কি হচ্ছে, তাহলে 100% হিউমিডিটি অ্যাটেন্ড করে যাবে। তো 100% হিউমিডিটি যদি অ্যাটেন্ড করে যায়, তাহলে আর কিন্তু জলীয় অংশ নিতে পারবে না। অর্থাৎ আমাদের শরীর থেকে যদি ঘাম বের হয়, ঘামটা তাহলে কি হবে না, তাহলে বাষ্পীভূত হবে না, ইভাপোরেট তাহলে হবে না। তো শরীর আনকমফোর্টেবল ফিল করবে, রাইট? এবং কোন অবস্থাতে 100% হিউমিডিটি হচ্ছে এটা তাহলে জানা দরকার। কারণ এই অবস্থার সময় কিন্তু শরীর থেকে যে ঘাম বের হবে, ঘামটা কিন্তু আর তাহলে কি হতে পারছে না, বাষ্পীভূত হতে পারছে না। দ্যাটস আ প্রবলেম। এই জন্য আনকমফোর্টেবল ফিল হতে পারে। এবং কোন টেম্পারেচারে, আবার যদি এমন হয় ধরো আমাদের শরীর এই টেম্পারেচারটা নিতে পারছে, ফর এক্সাম্পল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি আমরা এত বেশি গরম নয়, ধরো 20 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড কমফোর্টেবল একটা টেম্পারেচার আমাদের জন্য। এই অবস্থা যদি 100% হিউমিডিটিও থাকে, then it will not be a very problem for us. Why? Because তখন ঘাম যদি বাষ্পীভূত নাও হয়, তখন কোনো অসুবিধা নেই। তাছাড়া ঘামও হবে না তখন এই অবস্থাতে, বিকজ উইল ফিল কমফোর্টেবল, আমাদের বডি ওই টেম্পারেচারটা নিতে পারবে। দ্যাটস ওয়াই ইট ইজ নেসেসারি কোন ডিউ পয়েন্ট অ্যাটেন্ড করছে এনভায়রনমেন্ট, রাইট? কারণ এই অবস্থাতে 100% হিউমিডিটি আসা যাবে। আবার ধরো এমন যদি হয় অবজার্ভ টেম্পারেচার এখন ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড অবজার্ভ টেম্পারেচার, এই অবস্থাতে 100% কি হচ্ছে, হিউমিডিটি হয়ে যাচ্ছে, 100% রিলেটিভ হিউমিডিটি হয়ে যাচ্ছে। এই অবস্থায় কি হবে, তাহলে ঘাম হবে, কিন্তু ঘাম কি হতে পারবে না, তাহলে শুকোবে না আমাদের গা থেকে। ওয়াই? বিকজ 100% রিলেটিভ হিউমিডিটি রয়েছে। তাহলে এই অবস্থা আমাদের কি হবে, আনকমফোর্টেবল ফিল হবে। আবার যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও থাকে, ইট ইস রিয়েলি ভেরি হাই, এই টেম্পারেচারটা অনেক সময় দিল্লিতে আমরা দেখতে পাই। কিন্তু 50 ডিগ্রি টেম্পারেচার থাকা সত্ত্বেও যদি ওই রিলেটিভ হিউমিডিটি খুব কম থাকে, তখন কিন্তু এতটা অন্তত মারণ বেদি হবে না ওই জিনিসটা, অতটা আমাদের জন্য কি হবে না, আনকমফোর্টেবল হবে না। হ্যাঁ, এটা তো আনকমফোর্টেবল হবে, বাট ইট উইল নট বি সো ফ্যাটাল। এখনই আমরা মরে যাবো এমন নাও হতে পারে, যদি রিলেটিভ হিউমিডিটি কম থাকে, কারণ জলীয় বাষ্প এর মধ্যে নিতে পারবে, ওই বাতাস নিতে পারবে, তাহলে আমাদের ঘামটা খুব তাড়াতাড়ি কি হতে পারবে, ইভাপোরেট হতে পারবে, শরীরটা একটু ঠান্ডা হবে, কিছুক্ষণের জন্য হলেও আমরা সার্ভাইভ করতে পারবো, রাইট, কমফোর্টেবলি। সো দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি নেসেসারি ডিউ পয়েন্ট থেকে যারা। সো এখানে চার্ট রয়েছে কোন ডিউ পয়েন্ট আমাদের কেমন ধরনের অনুভূতি হয়, এটির মধ্যে জানা রয়েছে। তবে হ্যাঁ, আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বেশি ডিউ পয়েন্ট যদি আমরা দেখি, সবচেয়ে বেশি ডিউ পয়েন্ট বেসিক্যালি লক্ষ্য করা হয়েছিল সৌদি আরবেতে, তেহরান একটা জায়গা রয়েছে, ওইখানে 95 ডিগ্রি ফারেনহাইট ছিল তখন ডিউ পয়েন্ট, রাইট? যখন 100% হিউমিডিটি অ্যাটেন্ড করা হয়েছিল, ইট ওয়াজ ইন 2003, 8 জুলাই, রাইট? আর সবচেয়ে কম হিউমিডিটি মানে কম কি হবে, না ডিউ পয়েন্ট হবে। সবচেয়ে কম হিউমিডিটি লক্ষ্য করা হয়েছে 2011-এ, দ্যাট ওয়াজ ইন সাউথ অস্ট্রেলিয়াতে। আর তখন ডিউ পয়েন্ট যদি হিসেব করা হতো, তাহলে হতো -21 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে আর তখন জানো রিলেটিভ হিউমিডিটি কত ছিল, মাত্র 1%। রিলেটিভ হিউমিডিটি ছিল মাত্র 1%, টেম্পারেচার -21 ডিগ্রি, -20 was the dew point. So in these two cases, this is very fatal. ডিউ পয়েন্ট একটা নির্দিষ্ট পরিমাণে থাকলে পরে এটা আমার জন্য কি হয়, আরামপ্রদ হয়, আদারওয়াইজ ইট ইজ রিয়েলি ভেরি বেটার। So I think you have got it. Thank you very much for watching this video, and keep watching the other videos, and keep practicing